হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকের ব্লগটা তো খুবই বেশি স্পেশাল হতে চলেছে, কারণ আজকে হচ্ছে 13 অক্টোবর। তো 13 অক্টোবর হচ্ছে আমার বার্থডে। তো সকাল সকাল উঠেই কিন্তু একদম রান্নাবান্নায় আমি লেগে গেছি। তো এখানে ডাল আমি রেডি করছি। ডালটা হচ্ছে মুগের ডাল মাছের মাথা দিয়ে, আমার তো বেশ ভালো লাগে। আর আরও কিছু ভাজাভুজি হবে, খুব বেশি ভাজাভুজি হবে না, তবে হবে। আর এদিকে রয়েছে কিন্তু গলদা চিংড়ি, বেশ বিরাট সাইজের পেয়েছি। আজকে নিজেই গেছি, একদম গুছিয়ে বাজার করা হয়েছে। আর জমিয়ে কিন্তু দুপুরের রান্নাবান্নাটাও হবে, আর খাওয়াটা তো জম্পেস হবে বেশ। তো যাই হোক, দেখি চিংড়ি মাছটা মালাইকারি করব। এখানে চিকেন ম্যারিনেট করে রাখা রয়েছে, কারণ এটা হচ্ছে বিকেলে হচ্ছে তান্দুরি হবে, চিকেন তান্দুরি। আর এখানে রয়েছে মাটন, এবার মাটনটাই ম্যারিনেট করব। মাটনটা আলু দিয়ে যেমন ঝোল হয়, বাঙালির একটু তো আলু লাগবেই মাংসে, আর ভালোও লাগে। তো সেই ক্ষেত্রে যাই হোক, আলুটা দেওয়া হবে। আর এদিকে আমি বসে পড়েছি একদম গলদা চিংড়িগুলো কাটতে। চিংড়ি মাছের আজকে হাতগুলো এত বড় বড়, তো ওটা আমি ফেলবো না, তো ওটাও রেখে দেবো। ওগুলো ভাজা খেতে বেশ ভাল লাগে। তো যাই হোক, চিংড়ি মাছটা যেহেতু বড়, ভালো করে ছাড়াতে হবে। আর সব খোসাগুলো আমি ছাড়াবো না, মোটামুটি ছাড়াবো, আর লেজের দিকের খোসাটা রাখবো, কারণ সব ছাড়িয়ে দিলে এমনি চিংড়ি মাছ ভাজতে গেলে গুটিয়ে যায়, ছোটো হয়ে যায়। এত বড় মাছটা প্রায় ছোটো হয়ে একটুখানি হয়ে যাবে। যাই হোক, মাথার নোংরা, গায়ের যে নোংরাগুলো রয়েছে ওগুলো সুন্দর করে ছাড়িয়ে আমি একদম কিন্তু সুন্দর পরিষ্কার করে ফেলছি। দেখো, মাছগুলো কিন্তু অনেকটাই ছোট লাগছে। এবার আমি গরম তেলে মাছগুলো প্রত্যেকটা ছেড়ে দেবো, দিয়ে সুন্দর করে কিন্তু একদম লাল লাল করে কিন্তু ভেজে নেব। তো চিংড়ি মাছ ভাজাটা কার কার তোমাদের ভালো লাগে অবশ্যই আমি কমেন্ট করে জানিও। আমার তো দুর্দান্ত লাগে, ছোটো চিংড়ি হোক, গলদা চিংড়ি হোক, যাই হোক। তো এই যে সুন্দর করে কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে, দেখেছো কত ঘিলু বেরিয়েছে। তো অনেকটাই বড় গলদা চিংড়ি যেহেতু। তো যাই হোক, এখানে আমি নারকেল দিইনি, মালাইকারিতে দিয়েছি হচ্ছে সর্ষে, পোস্ত, মগজদানা, এই ধরনের জিনিসগুলো দেওয়ার, কাজুও দিয়েছি। আর জলের জায়গায় আমি কিন্তু সম্পূর্ণ দুধ ইউজ করেছি, কোনো জল আমি এখানে অ্যাড করিনি। এই যে যেটা দিলাম পুরোটাই দুধ। তো এটাই ফুটে জাস্ট মাছগুলো একটু সিদ্ধ হবে, এইটুকুই। তো চলো, এখন আমি চলে এসেছি হচ্ছে একটা কেকের দোকানে, কেক দেখতে। দেখি কোনটাকে নিই, খুব বেশি বড় নেব না, মিডিয়ামে একটা কেক নেব। তো এখানে কিন্তু কেকের অনেক রকম ভ্যারাইটি ছিল, ম্যাঙ্গো ফ্লেভার, চকলেট, ভ্যানিলা, রেড ভেলভেট, অনেক রকমের রয়েছে। তো এই যে আমি চান ঠান করে একদম ফ্রেশ হয়ে গেছি, কিছুই সাজিনি, জাস্ট নর্মাল নতুন নাইটিটাই পরেছি। আর এখানে সুন্দর করেও খেতে দিয়েছে, মাছ রয়েছে, ডাল রয়েছে, ভাজা, মিষ্টি, পাঁপড়, এই সবগুলোই রয়েছে। তো খুব বেশি আয়োজন না, একদম ছোট করে ঘরোয়ার মধ্যেই আয়োজন করা হয়েছে, কাউকেই সেরকম ডাকিনি। খুব কাছের একটা বন্ধু, আমার প্রিয় মানুষ, সেই এসেছিলো। আর সাথে ছিল মা আর মেমো। তো মেমো ছিল না, দুপুর টাইমটা কাজে গেছিলো, তো রাতের বেলার টাইমটা ছিল। তো এখানে বন্ধু ফার্স্টে মিষ্টি আর পায়েস একটু খাইয়ে দিল, তারপর মাও খাইয়ে দিল পায়েস আর মিষ্টিটা। তো বাবা যেহেতু মারা গেছে, সেভাবে প্রদীপ টদীপ জ্বালিয়ে সেরকম কিছু হয়নি। আমি ওই জিনিসটা অনেক বছরই করি না, আমার ছোটো থেকে খুব একটা বেশি জিনিসটা ভালো লাগতো না, তাও মা জোর জবরদস্তি করে করতো। এই বছর আর করিনি, কারণ এমনি পাঁচজন পাঁচ কথা বলছে, তারপর এখন আরও ওই জন্য আরও বেশি করা হয়নি। যাই হোক, নিয়মকানুন করে সেভাবে কিছু করা হয়নি, বাট ঘরোয়া ওই জাস্ট একটু নিজেদের মন ভালো করার জন্য, আনন্দ করার জন্য যেটুকুনি করা হয়, ব্যাস এইটুকুই করা হয়েছে। নিজেদের খুশি লাগবে, ভালো লাগবে, ব্যাস। দুপুরের খাওয়ার কিন্তু প্রত্যেকটা রান্নাই বেশ ভালো হয়েছে। হ্যাঁ, হয়তো আমিও রান্না করেছি, বাট তারাও করেছিল পায়েস, কিন্তু সত্যি সবকটা দুর্দান্ত হয়েছে। 2000 years later. বিকেলবেলা এই যে রেডি হয়েছি, ঘরোয়াভাবেই অনুষ্ঠান, যেহেতু ছাদে ভেবেছিলাম করব, বাট ছাদে এত কখন বৃষ্টি নেমে যাবে বা কখন কি বলা যাচ্ছে না এখন, তো সেই জন্যই ঘরেই ছোট করে আয়োজন করেছি। এই রুমটা ডেকোরেশন করিনি, বাবার রুমটা করেছি, দাঁড়াও তোমাদের নিয়ে যাচ্ছি। তো বিকেলবেলা এই ড্রেসটাই পরেছি, এই ড্রেসটা প্রায় 1 বছর ধরে রয়েছে আমার কাছে, পরবো করে পরাই হচ্ছে না, প্রায় নতুনই। তো ভাবলাম কেননা পরে নিই। আর এত কিছু দুপুরবেলা খাওয়ার পর একটু এনার্জি ছিল না, তো বন্ধু বললো চলো চলো, করছি, সাজাচ্ছি, তোমার সাথে হেল্প করছি, দিয়ে করে এই যে এই সুন্দর ডেকোরেশনটা করেছি দুজন মিলে। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে পেছনের ফটোতে আমার মা বাবা রয়েছে। তো যাই হোক, এখানে আজকে কেকটা কাটা হবে এবার। তো চলো, তোমাদেরকে দেখাচ্ছি কেক কাটবো। আর আজকে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমাদের মিল্কি সোনা, মিল্কি সোনা পরেছে হচ্ছে, ও কিন্তু পরেছে নতুন জামা, এটা ওর পুজোর জামাই ছিল, তো পুজোতে এই জামাটা এক্সট্রা হয়ে গেছে, পরানো হয়নি। তো সেই জামাটাই পরেছি। ও একটু ভয় পাচ্ছিল, বাট ঠিক আছে, তারপরেও বুঝতে পেরেছে যে কিছু একটা ব্যাপার হচ্ছে। ও ফার্স্টে জামা পরলেই ভাবে হয়তো কোথাও ঘুরতে যাবো, বাট বুঝলো না, ঘুরতে যাবো না, আজকে ঘরের মধ্যে হয়তো কিছু হবে। তো যাই হোক, চলো, সুন্দর করে সাজানো হয়ে গেছে, এবার কেক ঠেক কাটি। তো চলো, ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরাও দেখতে থাকো।
কেক টেক কাটিং তো কমপ্লিট হয়ে গেছে, কেকটাও খেলাম। কেকটা ছিল হচ্ছে দ্য সুগার অ্যান্ড স্পাইসের, তো খুব ভালো ছিল। ওখান থেকে মাঝে মধ্যে আমরা পেস্ট্রি এনে খাই, তো ভাবলাম এবার বার্থডে কেকটা ওখান থেকেই নেবো, তো সত্যিই খুব ভালো ছিল। তারপরে এই যে সন্ধ্যাবেলায় বানানো হয়েছিল চিকেন তান্দুরি, অসম্ভব সুন্দর হয়েছিল, স্মোকি গন্ধটা জাস্ট দুর্দান্ত এসছে। তারপরে একদম ডিনার করতে বসে গেছিলাম। ডিনারে হচ্ছে দুপুরের মালাইকারিটা তো ছিলই, আর সাথে ছিল হচ্ছে স্পেশাল ফ্রাইড রাইস আর হচ্ছে মাটন কষা। তো যাই হোক, তো এটা দিয়ে হচ্ছে খাওয়াটা তো খুব সুন্দর করে গুছিয়ে খাওয়া হলো। এখনও বাজি রয়েছে, বাজি পোড়ানো হয়নি, তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে তো ছাদে চলে এসেছি। তো ছাদে এসে এখানে কমই বাজি কিনেছি, খুব বেশি বাজি কিনিনি। আর এখানে কিনেছি হচ্ছে ফানুস। ফানুস অনেক দিন পরই ওড়াবো, সেই স্কুল লাইফে কবে উড়িয়েছি ভুলেও গেছি। তো তখন তো প্রচুর ফানুস নষ্ট হতো, ভালো করে জানতামও না ওড়াতে কীরকম কী প্রসেস রয়েছে। তো অর্ধেকটা যখন ওই ধরাতে যেতাম না, তখনই আগুন লেগে ফানুসের কাগজগুলো নষ্ট হয়ে যেত। তো এখানে ফার্স্টে চটর পটরগুলো ফাটিয়ে নিচ্ছিলাম আর খুব মজা করছিলাম। আর সামনে কিন্তু মিল্কি ওরা সবাই রয়েছে, কিন্তু মিল্কি খুব ভয় পাচ্ছিলো। ওরা কুকুররা যেহেতু একটু ভয় পায় আওয়াজে, হ্যাঁ হয়তো খুব বেশি আওয়াজ না, এগুলো বোমের মতন, তাও ভয় পাচ্ছিলো। ও একদম মেমোর পাশে একদম সিটে চেপে বসেছিল, এত ভয় পাচ্ছে আমার মেয়ে। ও একটু বেশিই ভয় পায়, ইঁদুর টিকটিকি আসলে দেখলে ভয় পায় না, কিন্তু এইসব জিনিসও খুব বেশিই ভয় পায়। তো যাই হোক, এরকম দেখছিল, টুকরি টুকরিগুলো পোড়াচ্ছিলাম, দেখছিল, মজা পাচ্ছিল, বাট ভয়ও পাচ্ছিল যে হঠাৎ হঠাৎ এরকম করে কি আওয়াজ হচ্ছে। ওই দেখো কীরকম ভয় পাচ্ছে, মা আর মেমোর পাশে চিটে দাঁড়িয়ে রয়েছে পুরো। যাই হোক, এবার আস্তে আস্তে যে কটা বাজে ছিল সুন্দর করে পোড়ানো কমপ্লিট হয়ে গেলে তারপর ওড়াবো হচ্ছে ফানুসটা। দেখা যাক, চলো যে ফানুসটা ওড়ে কিনা। অনেক আশা করে নিয়ে এসেছি যে বার্থডে দিন একটা ফানুস ওড়াবো, কেন কখনো আমার বার্থডেতে এরকম বাজি পোড়ানো বা ফানুস ওড়ানো কোনো দিনই হয়নি। ওই কালী পুজো, লক্ষ্মী পুজো, এই জাতীয় পুজো অকেশানগুলোতে বা দুর্গা পুজো, এই সকল অকেশানগুলোতেই পুড়িয়েছি। বার্থডের দিন কখনো স্পেশালভাবে কখনো ওড়ানো হয়নি আমার, বা পোড়ানো হয়নি বাজি। তো যাই হোক, এবার নিজেই শখ করে নিয়ে আসাই জিনিসগুলো বলতে পারো। তো এগুলো হচ্ছে একটা শখের জিনিস, অনেকটা ভালো লাগে এই জিনিসগুলো। তো যাই হোক, এই মেমো এখানে ধরেছে, তো ওরা তো ওরকম কখনো জানে না এই জিনিসগুলো কী, তাও আমি বললাম যে এরকম করে ধর, তো ও ধরেছে এদিকে, একদিকে মাও ধরেছে। মেমো অতটা বোঝে না, বাট মানে অনেকটা ভাঙিয়ে এদেরকে বলতে হয়, অ্যাকচুয়ালি ওদের সময় এই জিনিসগুলো ছিল না। তো যাই হোক, তো ও ধরেছে। তারপর আমার বন্ধু একটু ওকে হেল্প করলো, কারণ একজন না ফানুস ধরে থাকা যায় না, হাত খুব ব্যথা হয়ে যায়, একটু টাইম লাগে, কেন গ্যাসটা হবে, তারপরও নিজে নিজেই তো উড়ে যাবে। তো যাই হোক, উড়িয়ে দিলাম। আমি খুব এক্সাইটেড, কি সুন্দর উড়ে যাচ্ছে দেখো। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ খুশি হলো মনটা যে আলটিমেটলি সেই অবধি সাকসেস হলাম ওড়াতে। তো যাই হোক, সব ঠিকঠাক আছে। দেখো কত দূরে চলে গেছে, ছাদ থেকে কিন্তু অনেকটা দূরে চলে গেছে। দেখো আস্তে আস্তে কিন্তু নিবেও যাচ্ছে। ঘরে চলে এসেছি, আর আমার মেয়েটার যে আমার বার্থডের দিন আজকে কি হয়েছে কে জানে, সারাদিন দেখছি ঘুমাচ্ছে, কত যে ঘুম ওর। ও সেই ছোটোবেলায় একবার ঘুমিয়েছিল এরকম ডিপলি, আর আজকে মনে হয় ঘুমোচ্ছে। যত বলছি মাম্মা ওঠো ওঠো, কেক কাটবো, কেক খাবো, ওর মানে এনার্জি নেই। ওকে জামাটা পরিয়ে দিলাম, ও আবার ঘুমিয়ে পড়লো। কি যে ওর আজকে ঘুম লেগেছে চোখে ভগবান জানে, খেতেও ইচ্ছা করছে না ওর। আমি বললাম দই খাবে, তাও মানে কোনো ইচ্ছা নেই। তাই এইটুকুনি দই নিয়ে বসেছি, 1 প্যাকেট দই একটুকুনি খাওয়াবো। তো যাই হোক, আজকের ফুল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা।